সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিবিসিকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি খুবই সময়ের প্রেক্ষিতে খুবই তাৎপর্যপূর্ণ। এই তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকারটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে বিষয়গুলো নিয়ে আমি অনেক আগে থেকেই ভিডিও করে আসছি এবং অনেক আগে থেকে আমি এই কথাগুলো বলে আসছি। তার মধ্যে অন্যতম বিষয় হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারটিতে বলেছেন যে যদি ছাত্র প্রতিনিধিরা সরকারে থাকেন তাহলে বিএনপি নির্বাচনে যাবে না, কিংবা ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। তো তাদের যে পদত্যাগ করতে হবে এটা আমি অনেক আগেই বলেছিলাম। এর মধ্যে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে বিএনপি যে তাদের কথাবার্তায় এবং বিএনপি সহ অনেকেই, শুধু বিএনপি মহাসচিবের এটা অভিব্যক্তি না, বিরক্ত, ত্যক্ত, মানে অ্যাকচুয়ালি এই ছাত্র প্রতিনিধিরা যা করছে তার নৈরাজ্য, এবং তা একদম বিএনপি মহাসচিব সহ যারা প্রগতিশীল, যারা রাজনীতি করে, যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী, এই রাজনীতি করে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করে, তারা মনে করে এই ছাত্র প্রতিনিধি বা সমন্বয়করা দেশে একটা অরাজকতা অবস্থা তৈরি করতে চায়। কথায় কথায় তারা তাদের কথা যদি না মানে, তাদের কথা যদি না শোনে, তাহলে তাদেরকে ফ্যাসিস্টের দোসর কিংবা তাদেরকে গণশত্রুতে পরিণত করে বা পরিণত করার প্রবণতা, এটা একটা ফ্যাসিস্ট আচরণ। এই ফ্যাসিস্ট আচরণ ছাত্র এবং সমন্বয়কদের, এটা বিএনপির মহাসচিবের বিবিসির সাক্ষাৎকারে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। সেইখানে বিএনপির মহাসচিব কেন, এখানে সবাই বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, তারা সকলেই এই বিষয়টাকে বুঝতে পেরেছে যে এই সব ভুঁইফোড় তথাকথিত সমন্বয়ক, এরা মানে ফ্রন্ট লাইনের থেকে একটা মানুষদেরকে বিভ্রান্ত করে একটা বিপ্লব ঘটিয়েছে বা একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছে বটে, কিন্তু তাদের পিছনে থেকে যারা বিপ্লবটা ঘটিয়েছে তাদেরকেই তারা অস্বীকার করছে। তারা পুরো এই স্টেকটা নিতে চায়, তারা এই গণঅভ্যুত্থানের পুরো ক্রেডিটটা তারা নিতে চায়। কিন্তু তারা যদি বলতো যে ৭২-এর সংবিধান, মুজিববাদ, জিয়াবাদ, এই শব্দগুলো তারা নিয়ে আসতো, তখন কিন্তু বিএনপি কিন্তু মাঠে যেত না, অনেক মানুষই কিন্তু মাঠে যেত না, বা এই গণঅভ্যুত্থানটির পিছনে যেত না। এই যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি তো বলেই ফেলেছেন যে মুজিববাদ, জিয়াবাদ, এসবের বাইরে থেকে সবাইকে ঐক্য থাকতে হবে। এইসবের বাইরে থেকে ঐক্য কীভাবে থাকবে ভাই? যেখানে মুজিবের আদর্শে একটা দল আওয়ামী লীগ, হয়তো বা আওয়ামী লীগ মুজিবের আদর্শে রাজনীতি করতে পারেনি, জিয়াউর রহমানের আদর্শে গড়া দল, যেটাকে আপনারা নাম দিচ্ছেন জিয়াবাদ, তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ এই দেশের ৭০-৭৫% জনসমর্থনকে বাদ দিয়ে আপনারা যে বন্দোবস্তের কথা বলছেন, আপনারা নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন, এটা মানুষ কিভাবে নিচ্ছে আপনারা সেটা ভালোভাবে জানেন কি? এটা ভালোভাবে জানেন না। ভালোভাবে জেনে শুনে আগে কথা বলুন, তারপরে মাঠে আসুন। আপনাদের অনেক গোড়াই গলদ। আপনাদের আগামী দিনের রাজনীতি কেমন হবে, কোন আদর্শের রাজনীতি হবে, আপনারা এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই। আর আপনারা কথায় কথায় বলছেন যে আপনাদের মতাদর্শে যদি আপনারা কাউকে না পান তাহলে ফ্যাসিস্ট হবে, তারা গণশত্রু হবে, তারা ২৪-এর চেতনার সাথে তারা যায় না। আপনাদের এই সব কথাবার্তা মানে আপনারাই খান, আপনাদের কথাবার্তা আপনারাই খান, আপনাদের কথাবার্তা কেউ খেতে চায় না। সুতরাং আপনারা যেসব কর্মকাণ্ড শুরু করেছেন, বিএনপি এখন মুখ খোলা শুরু করেছে, যখন প্রত্যেকটা রাজনৈতিক দল, হ্যাঁ আপনারা শুধুমাত্র জামায়াতকে পাবেন, তাছাড়া আপনারা সকলের বিরোধে এবং তোপের মুখে আপনারা পড়তে যাচ্ছেন। আপনারা প্রস্তুত থাকেন।
সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।